2023 সাল থেকে যশোরের শার্শা উপজেলায় স্থায়ী কোনো সাব রেজিস্ট্রার নেই। মনিরামপুর উপজেলা সাব রেজিস্ট্রার মোস্তাক হোসেন একাই মনিরামপুর, ঝিকরগাছা ও শার্শার দায়িত্ব পালন করছেন। এ 3 অফিসে সপ্তাহে 3 থেকে 400 দলিল রেজিস্ট্রি হয়, যা একজন সাব রেজিস্ট্রারের পক্ষে সম্পাদন করা সম্ভব নয়। এছাড়া রেকর্ড ও নকল সরবরাহ সহ অন্যান্য কার্যক্রমও আটকে থাকে দিনের পর দিন। এ অবস্থায় দলিল লেখকরাও সেবাগ্রহীতাদের তোপের মুখে পড়েন। আমাদের ক্লায়েন্ট, আমাদের জনসাধারণের নিকট আমরা পৌঁছাতে পারতাম না যে অমুক দিন অফিস হবে, সেই হিসাবে আমরা অনেক ভোগান্তিতে আছি। আসছি আমি 3 সপ্তাহ ধরে আমার হচ্ছি, কিন্তু দলিল পাচ্ছি না। দীর্ঘদিন রেজিস্ট্রি অফিস চলে, তাই তো স্থায়ী সাব রেজিস্ট্রার পার্মানেন্ট নেই বিদায় এখন কাজ কাম খুবই কম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নির্দিষ্ট দিনে দলিল রেজিস্ট্রি না হওয়া এবং সাব রেজিস্ট্রার ছাড়া নকল না পাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। নকল তুলতে দিছি, এখন সাব রেজিস্ট্রার সই ছাড়া এখন নকল পাচ্ছি না। আমরা প্রত্যেক মাসে কোনো মাসে 4 দিন, কোনো মাসে 3 দিন আমাদের অফিস হয়, এতে করে আমরা হয়রানি হচ্ছে। আমাদের রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রার না থাকাকালীনই লোকজন আসছে, ফিরে চলে যাচ্ছে, রেজিস্ট্রি হচ্ছে না। নতুন করে 35 জন সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ করে তারা যোগদান করলেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন জেলা রেজিস্ট্রার। ইতিমধ্যে 54 জন সাব রেজিস্ট্রার মাননীয় মন্ত্রী মহোদয় একান্ত প্রচেষ্টায় পিএসসি থেকে জয়েন করেছেন। তারা বিভিন্ন জেলাতে পদায়িত হয়েছেন এবং আরও 35 জন সাব রেজিস্ট্রার যোগদানের জন্য পাইপলাইনে আছেন। তারা আসলে যশোরের যে সমস্যার কথা আপনি বললেন, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। জনভোগান্তি বিবেচনায় দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন সেবা প্রত্যাশীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।